পবিত্র ঈদ উল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। শিশু বৃদ্ধ সকলেই ছুটছেন পছন্দের পোশাক কিনতে। প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন স্থানে নতুন ডিজাইন আর ফিউশন ঘরানার পোশাক কেনার ধুম পড়েছে। সাতক্ষীরার প্রধান বাণিজ্যিক কেন্দ্রগুলোয় ফার্সি ও সারারা ড্রেসের চাহিদাই এবার তুঙ্গে, আর এসব পোশাক কিনতে ব্যাপক ভিড় করছেন নানা বয়সী ক্রেতারা। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফ্রেজ। ভাই বোন আছে, তাদের জন্য কেনাকাটা করতে আসলাম। কেনাকাটা প্রায় শেষ পর্যায়ে, দামও আর কি ক্রেতাদের সাধ্যের মধ্যে আছে। কেনাকাটা প্রায় শেষ, আর কয়েকটা কিনতে বাকি, সেই জন্য আর কি আসলাম আজকে। বরের জন্য পাঞ্জাবি, বাবার জন্য পাঞ্জাবি, শ্বশুর শাশুড়ির জন্য শাড়ি কিনতে হবে, কাজের বউয়ার জন্য জামা কাপড় কিনতে হবে। অনেক ভালো লাগছে। সাতক্ষীরার পরিবেশ আগের থেকে অনেক বেশি উন্নত হয়েছে। আমাদেরকে বাইরে যাওয়া লাগতেছে না। অনেক জিনিসপত্র এখন সব সাতক্ষীরাতেই পাওয়া যাচ্ছে। বাচ্চাদের ইউনিক যে ড্রেসটা আসছে, বুর্জ খলিফা জিল ক্যাট, এটাও খুব ভালো লাগছে। দুইজনের জন্য দুইটা নিয়ে ফেলছি আসলেই। মানভেদে এসব পোশাক বিক্রি হচ্ছে 1500 থেকে 5000 টাকা পর্যন্ত। গত বছরের তুলনায় এবছর বেচাকেনা বেশ সন্তোষজনক বলছেন বিক্রেতারা। প্রত্যেক কাস্টমার তারা কেনাকাটা করতেছে, তারাও বলতেছে যে না, মালের দাম এবার মোটামুটি মাঝামাঝি পর্যায়ে আছে। অর্থাৎ ক্রেতারা কিনে শান্তি পাচ্ছে, আমরা বিক্রেতারা বেছেও আমরা কিন্তু স্বস্তিতে আছি। এবছর নতুন করে আমাদের যে ড্রেসটা হিট হয়েছে সেটা হলো জিল কাট, অর্থাৎ ফার্সি বলে অনেকে জিল কাট বলে। আর একটা ড্রেস এসেছে নতুন, সেটা হলো বুর্জ খলিফা। সেটা জাস্ট একদম 15,000 পর থেকেই মোটামুটি ঢাকার থেকে এবং সাতক্ষীরাতে কিছু কিছু মার্কেটে সরগরম হয়েছে। একই চিত্র দেখা যায় নড়াইলে। শহরের বিভিন্ন শপিং মল ও মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। তবে দাম নিয়ে অসন্তোষ জানিয়েছেন ক্রেতারা। যে সকল পণ্য দাম দেখছি অন্য বছরের থেকে এবার কাপড়ের দাম অনেক বেশি। ক্রেতারা তাদের পছন্দের পণ্য কিনতে যে, তাদের ছেলে মেয়েদের পণ্য কিনতে যে হিমশিম খাচ্ছে। এই বাচ্চার জন্য কাপড় কিনতে আসছিলাম আমরা, গারারা কাপড়, কিন্তু একটা কাপড়ের প্রাইস চাই 3,3200 টাকা। কিন্তু আমরা হলাম মধ্যবিত্ত মানুষ, আমাদের কি অত টাকাতে কিনা সম্ভব? বাইকের জন্য শার্ট প্যান্ট কিনতে এসেছি, পাঞ্জাবি কিনতে হবে। তা গত বছর হচ্ছে এবার একটু দামটা একটু বেশি। ঈদ যত ঘনিয়ে আসবে বাজারে ক্রেতাদের ভিড় ততই বাড়বে বলে মনে করছেন বিক্রেতারা। বাচ্চাকে মালটাল মোবাইল প্যান্ট দিয়ে আপনার সবই আছে। বেচা কেনা গত বছর মোটামুটি ভালো। অন্য বারের থেকে এবারের তুলনায় এবার একটু ভিড়ও বেশি আছে এবং কেনা বেচার মানও খুব ভালো। এবার 15 রমজানে সাধারণত এত ভিড় আমরা দেখি না। সাধারণত এই বছর যতটা আমরা আশানুরূপ ভিড় দেখতেছি। এখন বেচা কেনার অবস্থা যা, সময় গড়ানোর সাথে সাথে আরও বাড়বে বলে আমরা আশা করছি। এদিকে বাজারে ক্রেতাদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নজরদারি। মার্কেটগুলিতে আমাদের পুলিশের, সাধারণ পুলিশের সাথে সাথে সাদা পোশাকের পুলিশ এবং গোয়েন্দা পুলিশও থাকবে, যাতে কোনো রকমের চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটতে না পারে, সেজন্য সজাগ দৃষ্টি থাকবে আমাদের। ট্রাফিক পুলিশেরও বিশেষ ব্যবস্থা থাকবে, যাতে বাস স্টেশন এবং রাস্তায় কোথাও কোনো যানজটের সৃষ্টি না হয়। ক্রেতা বিক্রেতার ব্যস্ততা আর আনন্দের ছোঁয়া মিলেমিশে সারা দেশের ঈদ বাজারে তৈরি হয়েছে উৎসবের আমেজ। রাজধানীর বাইরে নড়াইল ও সাতক্ষীরাতেই নয়, ময়মনসিংহ, ফেনী, বগুড়া সহ দেশের অন্য জেলাগুলোতেও একই অবস্থা। রমজান শেষের দিকে, রমজান শেষের সঙ্গে সঙ্গে সব জেলাতেই ঈদের কেনাকাটা বাড়ছে।